নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা এসেছি দক্ষিণ কলকাতায়। আপনাদের আজকে আমরা একটি অতি প্রাচীন কালীবাড়ির সাথে পরিচয় করাবো। এই কালীবাড়ির প্রপার লোকেশন আপনাদের শেয়ার করব। এই কালীবাড়িতে আপনারা কিভাবে আসবেন, পুজো দেওয়ার সময় এবং মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সমস্ত ইনফরমেশান নিয়ে আমি এবং মিস্টার মুখার্জি আপনাদেরকে আজকে শেয়ার করব এই কালীবাড়ির সমস্ত তথ্য। তাহলে চলুন আজকে ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক। এই মন্দিরটি হল রঘুঢাকাত কালীবাড়ি। 1891 সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থানই নয়, এটি কলকাতার ঐতিহাসিক স্মৃতিচিহ্ন। আজকের ভিডিওতে আমরা জানব এর ইতিহাস, পুজোর সময় এবং মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য। রঘুঢাকাত কালীবাড়ি দক্ষিণ কলকাতায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী মন্দির। রঘুঢাকাত কালীবাড়ি শুধুমাত্র স্থানীয়দের জন্যই বিশেষ স্থান নয়, এটি কলকাতার সকল পুণ্যার্থীদের কাছে এক বিশেষ স্থান। কিন্তু এই মন্দিরের ইতিহাসের সাথে জড়িত এক আকর্ষণীয় গল্পও রয়েছে। প্রথমেই আমরা জেনে নেব আপনারা এখানে আসবেন কিভাবে। এখানে আপনাদের আসতে হলে ট্রায়াঙ্গুলার পার্কগামী যে কোনো বাসে উঠে ট্রায়াঙ্গুলার পার্ক বাস স্ট্যান্ডে নেমে পড়বেন। সেখান থেকে 39/1A পূর্ণদাস রোডে আপনারা পৌঁছে যাবেন। আপনাদের সুবিধার্থে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা গুগল ম্যাপের লিঙ্কটি দিয়ে রাখলাম, আপনারা অবশ্যই ফলো করে নেবেন। একবার দেখে নেবেন আপনাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন কোনটি। এবার জেনে নেওয়া যাক মন্দির খোলা ও বন্ধের সময়, কিংবা আপনারা কখন এলে এই মন্দিরে পুজো দিতে পারবেন। মন্দির খোলার সময় প্রতিদিন সকাল 7টা এবং বন্ধের সময় রাত 8টা। তবে মঙ্গলবার এবং শনিবার বিশেষ দিন হওয়ায় মন্দির রাত 9টা পর্যন্ত খোলা থাকে। রঘুঢাকাত কালীবাড়ি মন্দিরের পুজোর সময়সূচি খুবই নির্দিষ্ট। প্রতিদিন সকাল 7টা থেকে 10:30 পর্যন্ত আপনারা এখানে পুজো দিতে পারবেন এবং পরে বিকেল 6টা থেকে রাত 8টা পর্যন্ত আরেকটি পুজোর সময় রয়েছে। অমাবস্যা এবং কালী পূজার তিথিতে এখানে বিশেষ পুজো করা হয়। এই দিনগুলি আপনারা মিস করবেন না। এবার জেনে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস। এটি বলা হয়ে থাকে যে একসময় রঘুঢাকাত ছিলেন এই অঞ্চলের খ্যাতনামা। সেটি আমরা সকলেই অল্প বিস্তর জানি। একদিন তিনি এই পুকুরে খুঁজে পান এক অদ্ভুত কালী মূর্তি, যা দেখে তিনি শিউরে উঠেছিলেন। মূর্তিটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং গায়ের রং ছিল কালো বর্ণের। রঘুঢাকাত সেই মূর্তি প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং এই মন্দির প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন 1891 সালে। তবুও আমরা এই ঘটনাটি ওখানে থাকা এক ভদ্রমহিলার থেকে শুনেছিলাম। এখন আপনারা যেখানে মন্দিরটি দেখতে পাচ্ছেন, একসময় অর্থাৎ 1891 সালে এইখানেই পুকুর ছিল। এই পুকুর থেকেই রঘুঢাকাত এই কালী মূর্তি প্রতিষ্ঠা করেন। আজও সেই কালী মূর্তি এই মন্দিরে প্রতিষ্ঠিত এবং পুজো অর্চনা হয় নিয়মিত। মন্দিরের প্রতিটি কোণায় রয়েছে সেই ঐতিহ্য এবং শক্তির ছোঁয়া, যা এই মন্দিরকে বিশেষ করে তোলে। এখানকার পরিবেশ ও শান্তিপূর্ণ এবং মনোরম। দক্ষিণ কলকাতায় ঐতিহ্যবাহী মন্দিরে দর্শনার্থীরা একেবারে স্নিগ্ধ পরিবেশে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন। রঘুঢাকাত কালী মন্দিরে আসা মানে শুধু পুজো অর্চনা করা নয়, এখানকার আধ্যাত্মিক শক্তির সঙ্গে যুক্ত হওয়া। আপনি যদি কলকাতায় থাকেন, এখানে অবশ্যই আসবেন। তবে এই মন্দিরে একবার অবশ্যই এসে প্রার্থনা করবেন। এটি একটি অসাধারণ অভিজ্ঞতা হতে পারে। যত সময় এগিয়ে চলে, রঘুঢাকাত কালীবাড়ি আজও কলকাতার একটি অতুলনীয় ঐতিহ্য বহন করে চলেছে। এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন গল্পের সূত্রে জানা যায় এখানে একসময় বলির কথা। তবে এই ভিডিওর মাধ্যমে আমরা কাউকে
এই সম্বন্ধে প্রভাবিত করতে চাইছি না। এখানে থাকা এক ভদ্রমহিলার থেকে জানলাম এখানে এখনও প্রতি অমাবস্যায় এবং প্রতি কালী পূজার তিথিতে সবজি বলি হয়ে থাকে, যেমন চাল কুমড়ো এবং শশা। রঘু ডাকাত এনাকে কিন্তু আমরা সকলেই প্রায় অল্প বিস্তর জানি, কিন্তু রঘু ডাকাত কালীবাড়ি দক্ষিণ কলকাতায় এক ঐতিহ্য বহন করে চলেছে, এটি কিন্তু আমরা জানতাম না। তাই এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা চেষ্টা করব এমন অনেক ঐতিহাসিক কালী মন্দির আপনাদের সামনে যেন আমরা নিবেদন করতে পারি। আপনাদেরও জানাশোনা ঐতিহাসিক কালী মন্দির থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কেমন লাগলো আজকে এই ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটা করে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আর আজকে আমরা কিন্তু এই কালীবাড়িতে এক দুর্দান্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই আসুন। অমাবস্যা এবং কালী পুজোর দিনগুলিতে কিন্তু এখানে কালী পুজো হয়। অনেক দিন পর কিন্তু আমার সাথে আজকে মিস্টার মুখার্জি আমরা দুজনে ভিডিও করছি, প্রায় 2 বছর পর, তাই তো? 2 থেকে 2.5 বছর পর, প্রায় 2 থেকে 2.5 বছর পর। তাহলে আজকে ভিডিওটা এতটাই। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে জানেন কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে দুর্দান্ত একটা ডেস্টিনেশন নিয়ে, ততক্ষণের জন্য টাটা, স্টে টিউন, বংলার গান।